হার্দিক পান্ডিয়া একবার বলেছিলেন ভারতের তৃতীয় ও চতুর্থ দলও বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে সেই পথেই কি হাঁটছে ভারত? এশিয়া তো বটেই, ক্রিকেট দুনিয়ায় ভারতের ভবিষ্যৎ ক্রিকেটার বানানোর মতন এত শক্তিশালী পাইপলাইন নেই আর কোনো দেশের। এই যেমন ধরুন ঋষভ পন্থ ইনজুরিতে, তার বিকল্প হিসেবে রেডি সঞ্জু স্যামসন কিংবা ঈশান কিষান। সম্প্রতি বিশ্বকাপ জয়ের পর টি-20 থেকে অবসর নেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। অনেকেই তখন ভেবেছিল তাদের অভাব দল কিভাবে পূরণ করবে, তবে তাদের বদলি হিসেবে দলের সুযোগ পেয়ে নিজেদের জাত ইতিমধ্যেই চিনিয়েছেন অভিষেক শর্মা, জয়সওয়ালরা। আর তাদের বিকল্প হতে পারেন ঋতুরাজ গায়কোয়াড় কিংবা সাই সুদর্শনের মতন ক্রিকেটাররা। আর সেই ভারত এবার বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20তে দ্বিতীয় সারির দল খেলানোর কথা ভাবছে। মূলত খেলোয়াড়দের টানা ধকল কাটাতেই এমন সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই, কারণ বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-20 সিরিজ 6 অক্টোবর শুরু হয়ে 12 অক্টোবর শেষ হবে। এর ঠিক 3 দিন পর 16 অক্টোবর থেকে আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে ভারতের 3 ম্যাচের টেস্ট সিরিজ। তাই যে সকল ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলছেন আবার টি-20ও খেলেন, তাদের বিশ্রাম পাওয়া অনেকটাই প্রত্যাশিত। এই যেমন বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে গিল খেলবেন না, এ কথা কয়েকদিন আগেই বার্তা সংস্থা পিটিআই কে জানিয়েছিলেন বিসিসিআই এর একটি সূত্র। এছাড়া ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে গিল, জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হতে পারে। সুযোগ পেতে পারেন সাই সুদর্শনের মতন তরুণ ব্যাটসম্যানরা, তবে অধিনায়ক হিসেবে থাকবেন সূর্যকুমার যাদবই, সেই সাথে হার্দিক পান্ডিয়াও। এছাড়া হিন্দুস্তান টাইমস জানিয়েছে জিম্বাবুয়ে সিরিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই বাংলাদেশ সিরিজেও সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে রিয়ান পরাগ, অভিষেক শর্মা, তুষার দেশপান্ডেদের বাংলাদেশের বিপক্ষে সিরিজে দেখা যেতে পারে। শেষ পর্যন্ত যদি বাংলাদেশের বিপক্ষে ভারত তাদের দ্বিতীয় সারির দল খেলায়, তাহলে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিরিজ জেতার। এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে কেমন করে শান্তরা।